অলরাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে আমরা ওই রকম ট্রেন্ডিং ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনিও যদি আপনার ফটো দিয়ে ওই রকম ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। অ্যান্ড আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশন, এখানে একবার ক্লিক করে নেবেন। এরপর এখানে দেখুন রয়েছে সবার উপরে আমরা একটি প্রজেক্ট মইনুল টেক 589 প্রিসেট নামে। তো এই প্রিসেট আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে প্রিসেট ফার্স্ট ওপেন করে নেবেন। অ্যান্ড ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 90% কাজ এখানে করা থাকবে, আপনাকে বাকি 10% কাজ এখানে করতে হবে। তো যে কাজগুলো করতে হবে দেখিয়ে দেবে, অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্তই দেখবেন আর কি, ঠিক আছে। দেন এখানে দেখুন সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কাছে যদি কোনো রকম অডিওটা মিসিং দেখায়, মানে অডিও ফাইল যদি মিসিং দেখায়, সেক্ষেত্রে আপনি টাইম লাইনটা ফার্স্টে আনবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করে সংসে আসবেন। দেন এখানে আসার পর এখান থেকে আপনি ডাউনলোড করে অডিওটা প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড অডিও ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে অডিওটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এখান থেকে আপনাকে কী করতে হবে, এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ফটো রিপ্লেস করতে হবে। সো আপনি কীভাবে আপনার ফটো রিপ্লেস করবেন অবশ্যই দেখিয়ে দেবো, তবে তার আগে এখানে কি করতে হবে, আপনি যে ফটোগুলো রিপ্লেস করবেন বা অ্যাড করবেন সেই ফটোগুলি কিন্তু আপনাকে অবশ্যই ক্রপ করতে হবে। সো ফটো কীভাবে ক্রপ করবেন সেটা আগে দেখে নিন। এখান থেকে ব্যাকে আসুন। অ্যান্ড ব্যাকে আসার পর এখানে দেখুন নিচে রয়েছে প্লাস আইকন, সো এখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে দেখুন 9:16 এই রেশিওটা রয়েছে, এটাকে সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেবেন। সো প্রজেক্ট এখানে একটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফোল্ডার চেঞ্জ করে নেবেন, ফোল্ডার চেঞ্জ করবেন এরকম। দেন ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের ফটো সিলেক্ট করবেন যেটা আপনি ক্রপ করতে চাইছেন। দেন সিলেক্ট করার পর প্লাসে ক্লিক করে এরকম অ্যাড করে দেবেন, সো অ্যাড হয়ে যাবে। এরপর যদি আপনার ফটো অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন, 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করতে পারেন, অথবা মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড 3 নম্বর অপশনে ক্লিক করে এটা ফটো সাইজটা এখান থেকে আপনি বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই ফটোর উপরে এরকম টাইম লাইনটা রাখবেন, রাখার পর ডান দিকের কোণে দেখুন রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি সিলেক্ট করে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, এই ফটো আপনার সামনে ক্রপ হয়ে যাবে। দেখুন এখানে ক্রপ হয়ে গেছে। এরপরে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এটি আপনার গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে। তো আমি সেভ করলাম না, আমার এগুলো সেভ করা আছে, আপনি কিন্তু অবশ্যই সেভ করে নেবেন, ঠিক আছে। দেন ক্লোজ বাটন আপনি ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে এলাম। এভাবে সেম প্রসেস ফলো করে আপনি কিন্তু আপনার ফটোগুলি যে কোনো ফটো এভাবে ক্রপ করতে পারবেন, ঠিক আছে। তো আমি ব্যাকে আসছি এখান থেকে। দেন এখান থেকে প্রিসেট ওপেন করছি। এবার এই প্রিসেট ওপেন করার পর আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ফটোগুলি আপনার ফটোগুলি এখানে অ্যাড অথবা রিপ্লেস করবেন। তো এখানে দেখুন ফার্স্টে লেখা রয়েছে ইওর ফটো, লেখা রয়েছে ইওর ফটো 1, ওকে। ইওর ফটো 1 যে লেয়ারটি রয়েছে এটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন 4টি অপশান রয়েছে, তো এখানে ক্লিক করবেন। দেন নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্রপ করা ফটো এরকম সিলেক্ট করে প্লাসে ক্লিক করে এরকম অ্যাড বা রিপ্লেস করে নেবেন। দেখুন অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে এরকমভাবে, ওকে। দেন এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখানে দেখুন আরও একটি লেয়ার রয়েছে ইওর ফটো 1 লেখা, ওকে। ইওর ফটো দেখুন ইওর 1 লেখা, ইওর ফটো 1, মানে এখানে আপনি কী করবেন, সেম ফটো আরও একবার অ্যাড করে নেবেন সেম প্রসেসে। দেখুন একই ফটো আর একবার সিলেক্ট করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এইভাবে মানে এই লেয়ারে আপনি যে ফটো অ্যাড করবেন এই লেয়ারে কিন্তু আপনি একই ফটো অ্যাড করবেন, ঠিক আছে। দেন এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখানে দেখুন রয়েছে অ্যাড ইওর ফটোজ, ঠিক আছে। অ্যাড ইওর ফটোজ নামে একটা লেয়ার রয়েছে। তো এখানে আপনাকে কিছু ফটো অ্যাড করতে হবে। কী করবেন, লেয়ারটিকে সিলেক্ট করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো লেয়ার আবার চলে আসছে। এরপর কী করবেন, এখানে ফার্স্টে আসবেন, ইওর ফটো 2তে যে লেখাটা আছে ইওর ফটো 2, এই লেয়ারটিকে সিলেক্ট করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখুন 3টি লেয়ার চলে আসে, ঠিক আছে। তো এখানে কী করবেন, এখানে আপনি দ্বিতীয় নম্বরে যে ফটো অ্যাড করতে চাইছেন, মানে অন্য যে ফটোটি অ্যাড করতে চাইছেন সেই ফটো এখানে অ্যাড করবেন। তো লেয়ারটিকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এই অপশানে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অন্য একটি ফটো এরকম সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেখুন অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে। এরপর কী করবেন, এই ফটোটিকে মানে একই ফটো আপনাকে এই দুটো লেয়ারের মধ্যে অ্যাড করতে হবে। লেয়ার সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ওই ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে রিপ্লেস করে নেবেন। দেন নিচের লেয়ারটিকে সিলেক্ট করে
এই একই অপশনের মাধ্যমে আপনি ওই ফটো আরও একবার সিলেক্ট করে এরকম অ্যাড করে নেবেন, ঠিক আছে। মানে একই ফটো এখানে 3টি লেয়ারের মধ্যে আপনাকে অ্যাড করতে হবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেখুন অ্যাড হয়ে যাবে খুব সুন্দর হবে। এবার এগিয়ে আসবেন, সেম প্রসেস ফলো করে এখানে যে বাকি লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলির মধ্যে কিন্তু আপনারা সেম প্রসেসে কিন্তু ফটোগুলি একে একে অ্যাড বা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। দেন ব্যাকে চলে আসবেন, খুব সুন্দর আপনার প্রজেক্ট তৈরি হয়ে যাবে। দেন আপনাকে কী করতে হবে, প্রজেক্ট আপনাকে ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকের কোণে শেয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। বাই।